আসসালামু আলাইকুম গাইস, তোমাদের জন্য কিন্তু ফাইনালি কিন্তু গেম প্লে প্রক্সি সার্ভার নিয়ে আসলাম, যেখানে তোমরা কিন্তু সব ধরনের ম্যাচ কিন্তু খেলতে পারবা। এইরকম একটা গেম প্লে প্রক্সি সার্ভার। এই জায়গায় দেখো আমি কিন্তু আমার ফ্রেন্ডদের কিন্তু গ্রুপে আছি, এই জায়গায় স্টার্টও করে দিলাম এবং ম্যাচেও কিন্তু ঢুকাই নিল। এই দেখো আমি কিন্তু 4 জন কিন্তু স্টার্ট করছিলাম, 4 জন কিন্তু হয়ে গেছে আর ম্যাচেও কিন্তু নিয়ে গেছে। আর অন্য প্রক্সি সার্ভারের মধ্যে কিন্তু এই প্রক্সি না, অন্য প্রক্সি সার্ভারে স্টার্ট দিলে আইডি ব্যান্ড হয়ে যায়। আর এই প্রক্সি সার্ভারে কিন্তু তোমরা কিন্তু গেম প্লে করতে পারবা, আইডি ব্যান্ড হবে না, সব কিছু কিন্তু করতে পারবা A to Z, মানে সব ম্যাচই খেলতে পারবা এই প্রক্সি সার্ভারে। তো গাইস, এটা যদি সেটআপ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। ফুল ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস কিন্তু তোমরা মিস করে ফেলবা, কারণ এটা কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে কিন্তু ডাউনলোড করে শিখিয়ে দিব। এটা কিন্তু সরাসরি কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে শিখিয়ে দিব না, এটা একটা লিঙ্কে থেকে ডাউনলোড করতে হবে। তো সেজন্য হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আর যারা এখন আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যেন এমন নতুন নতুন ভিআইপি প্রক্সি সার্ভার তোমরা সবার আগে সেটআপ করতে পারো। তো যারা এখনো সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যেন সবার আগে তোমরা এরকম নতুন নতুন ভিআইপি প্রক্সি সার্ভারগুলো সেটআপ করতে পারো। তো গাইস, বেশি কথা না বলে ছোটখাটো একটা এন্ট্রি দিয়ে চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। গাইজ, তোমরা সর্বপ্রথম যে কাজটা করবে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা জাস্ট কী করবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে চলে যাবা। তো কমেন্ট বক্সে আসার পর এই জায়গায় সবার উপরে কিন্তু কমেন্টটা দেখতেছো যে টেলিগ্রাম চ্যানেল লেখার, আর তার নিচে কিন্তু একটা লেখা আছে, মানে অন্য রকমের একটা লেখা আছে, নীল লেখা আছে। তো এই জায়গায় জাস্ট কী করবা, এই নীল লেখা যেটা, এটা হচ্ছে সেই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তো তোমরা জাস্ট কী করবা, সবাই এই নীল লেখার উপর একটা ক্লিক করে দিবা। তো তারপরে কিন্তু আমার কিন্তু মেইন টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। তো তোমরা এখানে যে কাজটা করবা, তোমরা সবার আগে এই নিচে দেখো জয়েন বাটন আছে, তোমরা আগে জয়েন হয়ে নিবা। আর আগে থেকে জয়েন হয়েছে যারা, তাদের কোনো কিছু করতে হবে না। তো যারা নতুন, তোমরা কি করবা, এই জায়গায় দেখো নিচে দেখো জয়েন বাটন থাকবে সবারই। তো তোমরা এখান থেকে জাস্ট খালি জয়েন হয়ে নিবা। তো জয়েন হওয়ার পর আরেকটা জিনিস খেয়াল করবা যে এই জায়গায় মিট লেখা আসছে নাকি। যদি এইরকম যে মিট লেখা আসে তাহলে হবে, আর এরকম যদি আনমিট লেখা আসে তোমরা জাস্ট কি করবা, এই আনমিট লেখার উপরে একটা ক্লিক করে দিলে কিন্তু মিট লেখা চলে আসবে। তো তারপরে তোমাদের আর কোনো কাজ করতে হবে না, মিট লেখা আসলে কিন্তু তোমাদের কাজ শেষ। তো তারপর যে কাজটা করবা, এরকম কিন্তু একটা পোস্ট কিন্তু দেখতে পারবা। যদি আমি এই পোস্টটা করে নিই, তবে ভিডিও ছাড়া কিছুক্ষণ পরে কিন্তু এই পোস্টটা করে দেব। তো এই পোস্টের নিচে কিন্তু একটা আছে গেম প্লে প্রক্সি, এবং তার নিচে কিন্তু আছে কীভাবে সেট আপ করবো ভিডিও, মানে এই ভিডিওর লিঙ্কে হচ্ছে নিচেরটা। আর উপরে যে 3টা লিঙ্ক দেখতেছো এইখান থেকে কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। তো তোমরা জাস্ট কী করবা, উপরে যে 3টা লিঙ্ক আছে তোমরা অন্য কোনটা চাপ দিবা না, তোমরা জাস্ট কী করবা, উপরে 3টার ভিতরে একটার ভিতরে চাপ দিবা। তারপর কিন্তু আমি সেকেন্ড টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তো সেকেন্ড টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই জায়গায় কিন্তু আছে নিচে দেখো জয়েন বাটন আছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জয়েন হয়ে নেবা। জয়েন না হলে কিন্তু ওবিবিটা সমস্যা হবে। তো তোমরা জাস্ট কী করবা, নতুন যারা জয়েন হয়ে নেবা। তো নতুনরা জয়েন হওয়ার পর কিন্তু সেম কিন্তু একই লেখা আসতে হবে, মিট লেখা কিন্তু আসতে হবে। তো মিট লেখা আসলে কিন্তু তোমাদের কাজ শেষ। তো তারপর যে কাজটা করবা, এইরকম কিন্তু একটা পোস্ট কিন্তু দেখতে পারবা, সেম পোস্টটি কিন্তু এই জায়গায় দেখতে পারবা। এই জায়গায় কিন্তু এই পোস্টটা তোমরা ভালো করে দেখে নাও, থাম্বনেলটা ভালো করে দেখে নাও। তো এই থাম্বনেলের নিচেই কিন্তু কাছে এই জায়গায় লেখা আছে অরিজিনাল গেম প্লের প্রক্সি। তো এই প্রক্সি যে লেখা আছে এখান থেকে কিন্তু ডাউনলোড করতে হবে। উপরে সেম লেখা এই কিন্তু কাছে, মানে সেম 3টা লিঙ্কই কিন্তু কাছে, এবং তার নিচে কিন্তু এই ভিডিওর লিঙ্ক আছে। তোমরা এই ভিডিওর যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওর লিঙ্কে হচ্ছে নিচেরটা। তো তোমরা এখন যে কাজটা করবা, তোমরা এই জায়গায় দেখো উপরে যে 3টা লিঙ্ক আছে, যে কোনো একটা লিঙ্কের উপর চাপ দিয়ে ধরে থাকবা। অ্যান্ড তারপরে কিন্তু এইরকম ইন্টারফেস আসবে, তোমরা মাঝখানেরটা চাপ দিবা, ওপেন ইনের উপর চাপ দিবা। অ্যান্ড তারপরে কিন্তু ক্রোমে নিয়ে আসবে। তো ক্রোমে আসার পরে এই জায়গায় দেখতেছো যে 20 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, এই জায়গায় কিন্তু অ্যাড চলতেছে। আর তোমাদের আগে বলে নেই, এটা কিন্তু 20 সেকেন্ডের বেশি কিন্তু লাগতে পারে, বা 30 সেকেন্ডও কিন্তু লাগতে পারে। তোমরা জাস্ট কী করবা, যে পর্যন্ত অ্যাডটা না যাইতেছে সে পর্যন্ত এই জায়গায় ওয়েট করবা, তোমাদের কিন্তু অ্যাড কিন্তু চলে যাব। মানে 20 সেকেন্ডের বেশি লাগতে পারে, 20 সেকেন্ডের কমও লাগতে পারে। তোমরা জাস্ট কী করবা, যে পর্যন্ত অ্যাড যাবে না সে পর্যন্ত এই জায়গায় ওয়েট করে নিবা। তোমরা কিন্তু অনেকেই কিন্তু করো যে এই জায়গায় দেখো ডাউনলোড লেখা আছে, তোমরা কিন্তু অনেকেই কিন্তু এই ডাউনলোড লেখার উপর চাপ দাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু অ্যাডে নিয়ে যায়। তো তোমরা কী করবা, তোমরা কোনো জায়গায় চাপ দিবা না, তোমরা জাস্ট কী করবা, এই জায়গায় 20 সেকেন্ড ওয়েট করে নিবা। তো এই জায়গায় দেখো 20 সেকেন্ড ওয়েট করার পর কিন্তু এই অ্যাডটা কিন্তু চলে গেল। আর তার নিচে কিন্তু লেখা আসলো যে কন্টিনিউ কিন্তু লেখা আসছে, এই জায়গায় দেখো অ্যাডটা কিন্তু নাই, এবং তার নিচে কিন্তু কাছে এই জায়গায় দেখো নতুন লেখা চলে আসলো, কন্টিনিউ লেখা কিন্তু চলে আসলো। তো এই কন্টিনিউ লেখা আসলে বুঝে নিবা যে তোমার কিন্তু অ্যাড দেখা শেষ, মানে তোমার অ্যাড দেখা শেষ। তোমরা জাস্ট কী করবা, এখন নিচে আসবা, সবার নিচে আসার পরে কিন্তু এই জায়গায় দেখতে পারতেছো কন্টিনিউ লেখা আছে। তোমরা জাস্ট কী করবা, শুধু কন্টিনিউ লেখার উপর
উপর ক্লিক করে দিবা। তো ওইখানে ক্লিক করার পর কিন্তু সেম আর এক জায়গায় কিন্তু নিয়ে আসবে, একইভাবে কিন্তু এই জায়গায় 20 সেকেন্ড ওয়েট করে নিবা। তো এই জায়গায় 20 সেকেন্ড ওয়েট করার পর এই জায়গায় দেখতেছো যে গেট লিঙ্ক লেখা কিন্তু চলে আসছে। তো এই জায়গায় গেট লিঙ্ক লেখা চলে আসলে কিন্তু তোমাদের বুঝে নিবা অ্যাড দেখা শেষ। তোমরা কি করবা, আবারও কিন্তু তোমরা নিচে চলে আসবা। তো নিচে চলে আসার পর এই জায়গায় দেখতেছো গেট লিঙ্ক, তোমরা এই গেট লিঙ্কের উপর ক্লিক করে দিবা, প্রসেসিং হবে। তো এই যে কিছুক্ষণ 5 সেকেন্ডের মধ্যে প্রসেসিং হওয়ার পর কিন্তু এই জায়গায় লেখা আসবে কন্টিনিউ। তো তোমরা জাস্ট কি করবা, আবার এই লাল লেখায় কিন্তু কন্টিনিউ লেখা আসবে, তোমরা কি করবে এই কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দিবা। তো তারপরে কিন্তু এই জায়গায় কিন্তু আবারও কিন্তু 20 সেকেন্ড কিন্তু ওয়েট করতে বলবে, তোমরা আবারও কিন্তু 20 সেকেন্ড ওয়েট করে নিবা। তো এটা কিন্তু অ্যাড চলতেছে, তোমরা জাস্ট কি করবা 20 সেকেন্ড ওয়েট করে নিবা। 20 সেকেন্ড ওয়েট করলেই কিন্তু অ্যাডগুলো চলে যাবে অটোমেটিক। তো এই জায়গায় দেখো অ্যাড কিন্তু চলে গেছে এবং তার নিচে কিন্তু লেখা আসছে আবারও কিন্তু কন্টিনিউ লেখা আসছে। তো তোমরা আবার কি করবা, নিচে আসবা। তো নিচে আসার পর এই যে কন্টিনিউ লেখা দেখতে পারবা, আবারও কিন্তু কন্টিনিউ লেখার উপরে একটা ক্লিক করে দিবা। তো তারপর কিন্তু এইরকম যদি ইন্টারফেস আসে, তোমরা কি করবা, একদম উপর সাইডে দেখো, কর্নার সাইডে দেখো একটা চাইনিজ লেখায় কিন্তু এই জায়গায়, এটা কিন্তু চাইনিজ ভাষায় কিন্তু এটা ক্যান্সেল লেখা আছে। তোমরা জাস্ট কি করবে, এটা কিন্তু চাইনিজ ভাষায়, তোমরা ওই লেখার উপরে একটা ক্লিক করে দিলে কিন্তু অ্যাডগুলো চলে যাব। অ্যান্ড তারপর যদি এইরকম যদি ইন্টারফেস আসে, তোমরা কোনো রাতেই চাপ দিবা না, উপরে কিন্তু দেখো ক্যান্সেল বাটন আছে, তোমরা কি করবে এই ক্যান্সেল বাটনেও চাপ দিবা না, কোনো জায়গায় কিন্তু চাপ দিবা না। এরকম অ্যাড আসলে অটোমেটিক কিন্তু অ্যাডগুলো চলে যাবে, 15 সেকেন্ড পরে কিন্তু এই অ্যাডটা চলে যাবে। এই জায়গায় দেখো অ্যাড কিন্তু চলে গেছে এবং তারপরে কিন্তু এইরকম ইন্টারফেস আসলে 15 সেকেন্ড কিন্তু আবারও কিন্তু ওয়েট করতে বলতেছে। তো তোমরা জাস্ট কি করবে, এই জায়গায় 15 সেকেন্ড ওয়েট করে নিবা। তো এই জায়গায় বেশি সময় লাগবে না, এই দেখো 15 সেকেন্ড ওয়েট করার পরে এই জায়গায় নিচে কিন্তু কন্টিনিউ লেখা চলে আসছে, মানে অ্যাড দেখা শেষ। তারপর তোমরা জাস্ট কি করবা, কন্টিনিউ লেখা আসলে নিচে চলে আসবা, আবারও একটু নিচে আসলে কিন্তু এই জায়গায় দেখতে পারবা যে কন্টিনিউ লেখা আছে কিন্তু। তো তোমরা জাস্ট কি করবা, এই যে এই জায়গায় কিন্তু কন্টিনিউ লেখা আসবে, তোমরা জাস্ট কি করবা, শুধু কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দিবা একটা। তো তারপরে কিন্তু এই জায়গায় কিন্তু 5 সেকেন্ড কিন্তু ওয়েট করতে বলতেছে, তোমরা জাস্ট কি করবা, এই জায়গায় কিন্তু আবারও কিন্তু 5 সেকেন্ড ওয়েট করে নিবা। তো এই জায়গায় 5 সেকেন্ড ওয়েট করার পর কিন্তু একটু নিচেই কিন্তু এই জায়গায় দেখতেছো যে গেট লিঙ্ক লেখা কিন্তু চলে আসছে। তো তোমরা জাস্ট কি করবা, এই গেট লিঙ্কের উপর চাপ দিলেই কিন্তু তোমাদের কিন্তু সেই প্রক্সি সার্ভার কিন্তু নিয়ে আসবে। তো তোমরা জাস্ট কি করবে, এই গেট লিঙ্কের উপর একটা চাপ দিয়ে দিবা। অ্যান্ড তারপরে কিন্তু সেই প্রক্সি সার্ভার চলে আসছে, যে প্রক্সি সার্ভারটা তোমাদের ডাউনলোড করতে হবে। অ্যান্ড যে প্রক্সি সার্ভারে তোমরা গেম প্লে করতে পারবা, সেই প্রক্সি সার্ভার কিন্তু এই জায়গায় চলে আসছে। তোমরা যদি দেখো ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার 451 MB, তো এটা হচ্ছে সেই গেম প্লে প্রক্সি সার্ভার। তোমরা জাস্ট কি করবে, এটা ডাউনলোড করার জন্য এটা এই প্রক্সি লেখার উপরে একটা ক্লিক করে দিবা। তো তারপর কিন্তু এইরকম ইন্টারফেস এসে কিন্তু তোমাদের কিন্তু অন্য আর একটা ইন্টারফেস চলে আসবে। একটাতে কিন্তু লেখা চলে আসবে যে ডাউনলোড অ্যানিওয়াই, আর একটাতে কিন্তু লেখা আসবে ক্যান্সেল। তো তোমরা জাস্ট কি করবা, যে এটা ডাউনলোড অ্যানিওয়াই ওইখানে চাপ দিবা। তো এখন দেখতে হবে যে এটা কত MB ডাউনলোড হচ্ছে এবং কতক্ষণ লাগবে। তো এটা দেখার জন্য কি করবা, উপরে দেখো 3 ডট আছে, তোমরা যে কাজটা করবা, 3 ডটের উপরে একটা ক্লিক করে দিবা। অ্যান্ড তারপর এই জায়গায় দেখো ডাউনলোড লেখা আছে, তোমরা এই ডাউনলোড লেখার উপরে একটা ক্লিক করে দিবা। অ্যান্ড তারপরে কিন্তু এই জায়গায় দেখতেছো যে কত MB ডাউনলোড হবে এবং কত MB ডাউনলোড হচ্ছে, এই জায়গায় কিন্তু সব কিছু কিন্তু দেখতে পারবা। তো এটা জাস্ট কি করবা, তোমরা যে পর্যন্ত ডাউনলোড হয় না এই পর্যন্ত এই জায়গা থেকে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা। তো এটা বেশি সময় লাগবে না, যদি ওয়াইফাই হয় তো বেশি সময় লাগবে না। তোমরা জাস্ট কি করবা, এটা ডাউনলোড করে নিবা একটু সময় নিয়ে। তো গাইস, এটা ডাউনলোড করার পর তোমরা কি করবা, তোমার ফোনে যদি কোনো ফ্রি ফায়ার ম্যাক্স বা আগে থেকে যদি কোনো প্রক্সি সার্ভার থাকে সেটা কিন্তু ডিলিট করে দিতে হবে। ডিলিট না করলে কিন্তু যে গেম প্লে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করলা সেটা কিন্তু ইনস্টল হবে না। তো আগে থেকে কোনো প্রক্সি থাকলে সেটা ডিলিট করে দিবা। এন্ড তারপর যে কাজটা করতে হবে, তোমাদের কিন্তু এই জেট আর্কাইভের যে অ্যাপসটা এটা কিন্তু ডাউনলোড করতে হবে, প্লে স্টোর থেকে কিন্তু এটা পেয়ে যাবা। তো তোমরা এটা জাস্ট কি করবা, ডাউনলোড করে নিবা। তো এটা ডাউনলোড করার পর এটার ভিতর ঢুকবা, ঢুকার পর এই জায়গায় দেখো ডাউনলোড যে ফোল্ডারটা দেখতেছো, এই জায়গায় জাস্ট কি করবা, এই ডাউনলোড ফোল্ডার উপরে একটা ক্লিক করে দিবা। অ্যান্ড তারপর তোমরা সেই প্রক্সি সার্ভারটা খুঁজবে, একটু নিচে গেলেই কিন্তু তোমরা সেই প্রক্সি সার্ভারটা খুঁজে পেয়ে যাবা। তো তোমরা জাস্ট কি করবা, একটু খুঁজলেই কিন্তু তোমরা সেই কিন্তু প্রক্সি সার্ভারটা কিন্তু পেয়ে যাবা। এই জায়গায় দেখো আমি কিন্তু সেই প্রক্সি সার্ভার কিন্তু পেয়ে গেছি। এই জায়গায় দেখতে পাচ্ছ যে 451 MB কিন্তু সেই প্রক্সি সার্ভার। তো সেটা এখন ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টল করার জন্য জাস্ট কি করবা, এটার উপরে একটা চাপ দিয়ে দিবা। চাপ দেওয়ার পর এই জায়গায় দেখতেছো যে ইনস্টল লেখা আসছে, তোমরা জাস্ট কি করবা, এই ইনস্টল লেখার উপরে একটা ক্লিক করে দিবা। তারপরে কিন্তু একটু লোডিং নিয়ে কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো গাইস, ইনস্টল হওয়ার পর এই জায়গায় ডান দিয়ে দিবা। ডান দেওয়ার পর তোমরা এখান থেকে বের হয়ে যাবা। আর এই জায়গায় দেখতেছো যে সবার উপরে কিন্তু চলে আসছে প্রক্সি FF, এই প্রক্সি সার্ভার কিন্তু চলে আসছে, মানে নতুন যে প্রক্সি সার্ভার এটা কিন্তু চলে আসছে। তো তোমরা জাস্ট কি করবা, এই নতুন যে প্রক্সি সার্ভার ডাউনলোড করলে এটার উপর চাপ দিয়ে দেবা। তারপর কিন্তু এই জায়গায় দেখতেছো যে 21 বা 25 MB কিন্তু আপডেট নিবে। আর যারা ডাটা ইউজার তারা কি করবা, VPN চালু করবা। তো এই জায়গায় VPN চালু করার পরে কিন্তু এই জায়গায় দেখতেছো যে 12 না 25 MB মুভি ডাউনলোড হচ্ছে। তো তোমরা জাস্ট কি করবা, এই জায়গায় একটু ডাউনলোড দিয়ে নিবা, মানে প্রথমবারে ঢুকলেই কিন্তু এই জায়গায় কিন্তু ডাউনলোড নিবে। তো তোমরা জাস্ট কি করবা, 25 বা 12 MB কিন্তু ডাউনলোড নিবে, এটা ডাউনলোড দিয়ে নিবা।
তো তারপর ডাউনলোড দেওয়ার পর অ্যালাউ যাবে, অ্যালাউটাও দিয়ে দিবা। অ্যালাউ দিলে কোনো সমস্যা হবে না, তোমরা জাস্ট অ্যালাউ দিয়ে দিবা। তো অ্যালাউ দিয়ে তোমরা একটা গেস্ট অ্যাকাউন্ট খুলবা, গেস্টে চাপ দেওয়ার পর গো দিবা। গো দেওয়ার পর একটা নতুন একটা ফাইল কিন্তু সিলেক্ট করে নিবা। ফাইল সিলেক্ট করার পর এই যে ইউজ দ্য ফোল্ডারে চাপ দিবা অ্যান্ড তারপর অ্যালাউ চাবে, অ্যালাউটা দিয়ে দিলেই কিন্তু তোমার গেস্ট অ্যাকাউন্ট খোলা শেষ। তো তারপরে যদি এইরকম যে ইন্টারফেস আসে, তোমরা নিচে দেখো তীর অপশনটা, তোমরা টেনে এই তীরের উপর বসায় দিবা, তারপরে কিন্তু হয়ে যাবে গেস্ট অ্যাকাউন্ট খোলা। তো তারপর এই জায়গায় তোমার একটা মন মতো নাম দিয়ে দিবা, নাম দিলে কিন্তু তোমাদের কাজ শেষ। তো এখানে নাম দিলেই কিন্তু তোমার গেস্ট অ্যাকাউন্ট খোলা শেষ। তারপর কি করবে, এরকম ইন্টারফেস আসলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবা, তোমরা একটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবে। এই লেখাটা আসলে কিন্তু স্ক্রিনশটটা নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার শেষ হলে তোমরা কি করবে, গুগলে চলে আসবা। তো গুগলে আসার পরে এই জায়গায় দেখতেছো যে উপরে দেখবা যে ক্যামেরা আইকন আছে, সবার গুগলে কিন্তু এই ক্যামেরা আইকন আসবে, এখানে চাপ দিবা। তো এই ক্যামেরা আইকনে চাপ দেওয়ার পরে এই জায়গায় কিন্তু সকল গ্যালারির ছবি শো করবে, একটা ছবি নিয়ে নিবা, তোমার সেই স্ক্রিনশটটা নিয়ে নিবা। তো স্ক্রিনশটটা নেওয়ার পরে এই জায়গায় দেখতেছো যে উপরে কিন্তু দেখতে পারতেছো যে ইউআইডি, এটা কপি করে নিবা। তো এটা কপি করে তোমরা এই দুইটা কিন্তু ডিলিট করে দিবা। ডিলিট করে আবার কিন্তু নতুন করে কিন্তু ঢুকবা সে গুগলে। তো গুগলে ঢুকার পর তোমরা সার্চ বারে লিখতে হবে আনলক এফএফ বিটা। তো এই জায়গায় দেখো আনলক লিখছি, আনলো লিখছি, তারপরে কিন্তু এই যে উপর সবার উপরে কিন্তু চলে আসছে আনলক এফএফ বিটা। তোমরা জাস্ট কি করবা, উপরের লেখাটার উপর চাপ দিয়ে দিবা অ্যান্ড তারপরে কিন্তু এইরকম ইন্টারফেস আসবে। তোমরা সবার উপর ওয়েবসাইটের উপর চাপ দিবা, তারপর কিন্তু এইরকম একটু লোডিং নিবে। তো এই জায়গায় লোডিং নেওয়া শেষ হলে কিন্তু এই জায়গায় দেখতেছো যে ভেরিফাই উইথ দ্য ডিসকাউন্ট ফর 2 আওয়ার্স। তোমরা জাস্ট কি করবা, এই লেখার উপর চাপ দিয়ে দিবা ফর 2 আওয়ার্স। এই লেখার উপর চাপ দিলে কিন্তু অ্যাড আসবে, তোমরা ক্যান্সেল করে দিবা। আমি দেখাই দিতেছি কীভাবে ক্যান্সেল করতে হবে। তো তারপর কিন্তু এইরকম ইন্টারফেস আসলে তোমরা কি করবা, ইন্টার অ্যাকাউন্ট আইডি দিয়ে দিবা, মানে এই জায়গায় তোমার ইউআইডিটা দিয়ে দিবা। যে ইউআইডিটা তোমরা কপি করলা সেই ইউআইডিটা এই জায়গায় বসাই দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তো তারপরে এখন কি করবা, তোমরা এই জায়গায় ইউআইডির নিচে কিন্তু এই জায়গায় দেখাই দিতেছি, তোমাদের মার্ক করে দেখাই দিতেছি। ইউআইডির নিচে কিন্তু এই জায়গায় লেখা আছে ভেরিফাই উইথ দ্য ডিসকর্ড। তোমরা জাস্ট কি করবা, এই লেখার উপরে একটা ক্লিক করে দিবা। ওইখানে চাপ দেওয়ার পরে এই জায়গায় কিন্তু 5 সেকেন্ড ওয়েট করতে বলবে, তোমরা এই জায়গায় 5 সেকেন্ড ওয়েট করে নিবা। ওয়েট করার পরে কিন্তু এই জায়গায় নেক্সট বাটন আসবে, তোমরা নেক্সট বাটনের উপর চাপ দিয়ে দিবা অ্যান্ড পরপর এইভাবে কিন্তু 4 বার করতে হবে। 4 বার করলে কিন্তু আনলক করা শেষ, মানে তোমার আইডি কিন্তু আনলক করা শেষ। তো তারপর এরকম নিচে কিন্তু কংগ্রেচুলেশন দেখাবে এবং তার নিচে কিন্তু এই জায়গায় দেখতেছো যে কংগ্রেচুলেশন লেখা আছে এবং তার নিচে কিন্তু এই জায়গায় ওপেন গেম লেখা আছে। তো তোমরা জাস্ট কী করবে, ওপেন গেম লেখা আসলে তোমরা এই জায়গায় বুঝে নেবা যে আনলক করা শেষ। আর তোমরা এই জায়গায় কিন্তু 2 ঘন্টা পর পর কিন্তু তোমাদের এই জায়গায় এসে কিন্তু আনলক করতে হবে, সেম একইভাবে কিন্তু আমি যেভাবে দেখাইলাম এইভাবেই। তো তারপর এখান থেকে বের হয়ে যাবা, গুগল থেকে বের হয়ে তোমরা গেমে চলে যাবা। গেমে চলে গেলেই কিন্তু এই জায়গায় দেখতেছো গেম প্লে প্রক্সিটা একদম সেট আপ হয়ে গেছে, মানে কোনো কিছু কিন্তু করতে হলো না। আমি যেইভাবে দেখাইছি তোমরা জাস্ট কী করবা, এইভাবেই তোমরা ডাউনলোড করবা, এইভাবে আনলক করবা, তাহলে কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু গেম প্লেটা সেট আপও করতে পারবা এবং আনলকও কিন্তু করতে পারবা। যে আমি যেইভাবে দেখাইছি এইভাবেই করবা। আর এরপরে যদি তোমরা সেট আপ না করতে পারো, গেম প্লে যদি না করতে পারো, তোমরা ভিডিওটা আবার দেখো। আর যদি তোমরা তারপরেও যদি তোমরা সেট আপ না করতে পারো, তাহলে ওটা তোমাদের ব্যর্থতা। কারণ আমি এত সহজভাবে মনে হয় না কেউ বুঝাই দিছে, আমি এতটা সহজভাবে তোমাদের বুঝাই দিছি। আমি আশা করি তোমরা সকলে সেট আপ করতে পারবা, সকলে গেম প্লে করতে পারবা। আর যাদের যেই সমস্যাটা হবে তোমরা কি করবা, কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্ট করে জানাবা। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।